Without mathematics, there is nothing you can do. Everything around you is mathematics, everything around you is numbers. সুতরাং অঙ্ক ছাড়া তুমি কিছুই করতে পারবে না। আমাদের চারপাশে যা কিছুই রয়েছে সব অঙ্ক আর না হলে সংখ্যা। এই যে অঙ্ক সাবজেক্টটা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, কেননা বাস্তবিক জীবনে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই সেগুলো সলভ করতে গেলেও অঙ্ক বিষয়টা খুবই জরুরি। অঙ্ক এমন একটি বিষয় যা তোমাকে এনশিওর করবে যে প্রতিটি সমস্যার একটি সুনির্দিষ্ট সমাধান রয়েছে। আজকে আমি শ্রীকান্ত স্যার তোমাদের সঙ্গে রয়েছি ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল সেট 7 রয়েছে তার সেকেন্ড পার্ট নিয়ে। এই পার্টে আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেল সমাধান দেখে নেব। তা একটু বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে অলরেডি যুক্ত হয়ে যাও, কেননা এই পর্বে তোমরা পেয়ে যাবে 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নের সঠিক সমাধান এবং যা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার সামনে রয়েছে তার জন্য খুবই হেল্পফুল। তা বেশি কথা না বাড়িয়ে আমি অঙ্কে ফিরছি। তা দেখো, প্রথমে 4-এর যে 1-এর দাগে অঙ্কটা রয়েছে, সমাহার বৃদ্ধি হ্রাস থেকে অঙ্কটা রয়েছে। কি রয়েছে? একটি গাড়ির মূল্যের বার্ষিক হ্রাসের পরিমাণ 20%। গাড়িটি 1,25,000 টাকা কিনে কত বছর পর গাড়িটি 64,000 টাকায় বিক্রি করা হয়েছিল? তাই এক্ষেত্রে দেখো, গাড়িটি প্রথম যে মূল্য, গাড়ির মূল্য দেওয়া রয়েছে সেটা আমরা পি ধরে নেব 1,25,000 টাকা। মূল্য হ্রাসের হার, বার্ষিক মূল্য হ্রাসের হার আর পার্সেন্ট সমান সেটা রয়েছে 20%। সময়টা জানতে চেয়েছে, তাহলে আমরা সময়টা ধরে নিচ্ছি n বছর ধরি। n বছর পর মূল্য কত হবে বলেছে? 64,000 টাকা। তাহলে দেখো 64,000 টাকা সমান, কমছে বলতে এক্ষেত্রে আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n। যদি গাড়ির মূল্যটা বৃদ্ধি পেত তাহলে এক্ষেত্রে আমরা প্লাস সিম্বলটা নিতাম। এবার মানগুলো বসিয়ে দিই। 64,000, পির মান রয়েছে 1,25,000, 1 মাইনাস আর এই ভ্যালু রয়েছে 20/100 হোল টু দ্য পাওয়ার n। 3টে জিরো আমি ক্যান্সেল করলাম। 64, 125 এপারে এলে ভাগ হয়ে যাচ্ছে, 20 5 100, 1 মাইনাস 1 5 বলে 4 5 হোল টু দ্য পাওয়ার n। তাহলে এটা পেয়ে যাচ্ছি 4/5 হোল কিউব, আর এপারে রয়েছে 4/5 হোল টু দ্য পাওয়ার n। দুদিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এক্ষেত্রে n এর ভ্যালুটা পেয়ে যাব 3। অতএব 3 বছর পরে গাড়িটি 64,000 টাকায় বিক্রি করা যাবে। এরপরে আমরা 2-এর অঙ্কটা দেখে নেব। সুদ আসল থেকে রয়েছে। কি বলা রয়েছে? বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 হবে? তাহলে দেখো, এক্ষেত্রে চেয়েছে কি সুদের হারটা। আমরা ধরে নিচ্ছি আসল সমান পি টাকা, সময় টি সমান দেওয়া রয়েছে 4 বছর, বার্ষিক সরল সুদের হার জানতে চেয়েছে, ওটা ধরি r%। সুদটা বলেছে আসলের 8/25। তাহলে সুদ সমান কি? আসল পি রয়েছে তার 8/25 টাকা। সুদের ফর্মুলা আমরা জানি, আই সমান PTR/100। তাহলে পেয়ে যাচ্ছি পি টি বলতে রয়েছে 4, আর আমাদের রিকোয়ারমেন্ট বাই 100 সমান পি ইন্টু 8/25। 4 25 100, দুদিক থেকে 25 ক্যান্সেল হবে, পি পি ক্যান্সেল হবে, তাহলে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 8। এটাই সঠিক উত্তর। রয়েছে একটা সম্পর্ক দেওয়া রয়েছে x/2 সমান y/3 সমান z/7। এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে পাবো x সমান 2k, y সমান 3k, z সমান 7k। এটা ভ্যালু চেয়েছে 2x মাইনাস 3y প্লাস 4z/2y। এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু এক্স বলতে 2k, 3 ইন্টু ওয়াই বলতে 3k,
4 × z সমান 7k বাই 2y সমান 3k। ওপর থেকে দেখো 2 দিয়ে 4, 7 4 28, 28 32 থেকে 3 দিনে 9 গেলে 23k বাই 2 3 6k। একটু বলে দিই এখানে k নট ইকাল টু 0 লিখবে, নাহলে ভাগ করা যাবে না। তাহলে 23/6 এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 4 অঙ্কটা দেখে নেব। দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে একটা সমীকরণ রয়েছে 5x² - 3x + 6 = 0। এটা 1 নম্বর দিলাম। এর বীজদ্বয় বলা রয়েছে আলফা এবং বিটা। তাহলে সেক্ষেত্রে একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ হচ্ছে 1/α 1/β। তাহলে এক্ষেত্রে দেখো, যেহেতু আলফা ও বিটা 1 নম্বর সমীকরণের বীজদ্বয়, তাহলে রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট সেখান থেকে আমরা কি পাবো, আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি -b/a। এটা একটু কম্পেয়ার করে নিই, ax² + bx + c = 0। তাহলে আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে পাবো বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান -b/a বলতে -3/5 সমান পেয়ে যাচ্ছি 3/5। আলফা বিটা অর্থাৎ বীজদ্বয় গুণফল c/a 6/5। এবার একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজ দুটো হবে 1/α 1/β। আমরা প্রথমে কি করব, বীজদ্বয়ের সমষ্টি বার করে নেব। 1/α + 1/β কী পাবো, আলফা বিটা উপরে পেয়ে যাব আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা বলতে রয়েছে 3/5, আলফা বিটা সমান 6/5। কাটাকুটি করলে 3/6 সমান হাফ। 1/α × 1/β সমান কী পেয়ে যাব, 1/α বিটা। আলফা বিটার ভ্যালু রয়েছে 6/5, উল্টে দিলে 5/6। অতএব 1/α ও 1/β বীজ বিশিষ্ট সমীকরণটি হলো x², আমি x দিয়ে নিচ্ছি, কেউ y দিয়ে নিতে পারো, মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বলতে 1/α + 1/β × x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে কি পেয়ে যাব, x² মাইনাস সমষ্টি আমরা পেয়ে গেছি হাফ, প্লাস গুণফলটা আমাদের রয়েছে 5/6 = 0। প্রতিটি টার্মকে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব, পেয়ে যাচ্ছি 6x² - 3x + 5 = 0। এরপর আমরা 4/5 দাগে অঙ্কটা দেখে নেব। জ্যামিতি থেকে একটা অঙ্ক রয়েছে, একটি বৃত্তের দুটি জ্যা PQ এবং PR পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে জ্যা QR এর দৈর্ঘ্য কত। তো দেখো ছবিটা আঁকি, এটা বৃত্ত, তার কেন্দ্র ধরে নিচ্ছি O। PQ এবং PR পরস্পর লম্ব দুটি জ্যা। তা আমি এইভাবে নিতে পারি PQ PR এটা 90 ডিগ্রি। জানতে চেয়েছে QR এর ভ্যালু কত, QR। তার ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে QRটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার সেটা যুক্তি দিয়ে লিখতে হবে। তা কি দেখো, যেহেতু কোণ QPR সমান 90 ডিগ্রি, সুতরাং কোণ QPR একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যায় সেক্ষেত্রে এই যে QR সেটা আমরা পেয়ে যাব বৃত্তটির ব্যাস। যেহেতু ব্যাসার্ধ R রয়েছে তাহলে ব্যাস হবে 2R একক। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 4/6 অঙ্কটা দেখে নেব। জ্যামিতি থেকে একটি অঙ্ক রয়েছে, বলা রয়েছে ত্রিভুজ ABC এর বি কোণ স্থূলকোণ এবং এর পরিকেন্দ্র O AOC কোণ 110 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা আগে বৃত্তটা এঁকে নিই। বৃত্তের কেন্দ্র O, এবার একটা ত্রিভুজ রয়েছে ABC। এবার বি কোণ যেহেতু স্থূলকোণ, এইভাবে আঁকতে হবে যে এই যে ব্যাসটা তার উপরে যেন বৃত্তটা এক্সিস্ট করে, ত্রিভুজটা এক্সিস্ট করে, তবেই বি কোণটা স্থূলকোণ আসবে, মানে 90 ডিগ্রি থেকে বড় হবে।
সি। এবার এবিসি ত্রিভুজের দেখো বি কোণটা বলা রয়েছে স্থূলকোণ। এবার এই যে ও বৃত্তের কেন্দ্র সেটা অবশ্যই দেখবে ছবিটা আঁকতে গেলে ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, তবেই বি কোণটা স্থূলকোণ হবে। এবার ভ্যালু দেওয়া আছে কোণ এ ও সি 110 ডিগ্রি। আচ্ছা একটু এঁকে নিই, যোগ করে এটা এ ও সি রয়েছে 110 ডিগ্রি। তাহলে আমরা বৃত্তচাপ একটা কনসিডার করব, এ সি একটা বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ কত হবে, টোটাল কোণটা 360, সেখান থেকে আমরা যদি 110 বাদ দিই তাহলে পেয়ে যাব 250 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর বি কোণ স্থূলকোণ এবং পরিকেন্দ্র বলা রয়েছে ও। কেন্দ্রস্থ কোণ কোণ এ ও সি সমান আমরা কত পেয়ে যাব, 360 ডিগ্রি মাইনাস 110, ছবিতেই ক্লিয়ার সেটা 250 ডিগ্রি। এবার জানতে চেয়েছি কি কোণ এ বি সি, অতএব এসি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোণ এ বি সি সেটা আমরা পেয়ে যাব কেন্দ্রস্থ কোণের অর্ধেক। উপপাদ্য রয়েছে কেন্দ্রস্থ কোণ কি হয়, একই বৃত্তচাপের উপর তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে উল্টো হবে বললে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি 250, এর সঙ্গে হাফ গুণ করলে পেয়ে যাব বৃত্তস্থ কোণ সমান 125 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। যাদের সাথে একটা ছবি রয়েছে, তো ছবি থেকে অঙ্কটি করতে হবে। ও কিন্তু একটি বৃত্ত রয়েছে, ও কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু রয়েছে, আর একটা স্পর্শক হচ্ছে পিটি। পিটি একটি স্পর্শক। স্পর্শকের দৈর্ঘ্য রয়েছে 10 সেন্টিমিটার আর কেন্দ্র থেকে দূরত্ব বিন্দুটি 26 সেন্টিমিটার। জানতে চেয়েছে ওটি সমান কত, এর ভ্যালুটা জানতে চেয়েছে। তো দেখো খুবই সহজ অঙ্ক, যেহেতু পিটি একটি স্পর্শক সুতরাং আমরা কি পেয়ে যাব, ওটি লম্ব পিটি। বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে পরস্পর হচ্ছে লম্ব হয়। উপপাদ্য রয়েছে যে বৃত্তে কোনো বিন্দুতে আমি স্পর্শক বলে পিটি অঙ্কন করেছি আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ ওটি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা পরস্পর লম্ব। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই ত্রিভুজ ওটিপি একটি সমকোণী ত্রিভুজ, যা লম্ব হচ্ছে ওটি আমি ধরলাম আর পিটি হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে ওপি। অতএব ওটি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে পিটি স্কোয়ার সমান অতি স্কোয়ার ওপি স্কোয়ার। ওটি স্কোয়ার প্লাস পিটি বলতে রয়েছে 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার, ওপি বলতে রয়েছে 26 স্কোয়ার। ওপি একটু লিখে দিই, যেহেতু পিটি সমান 10 সেন্টিমিটার, ওপি সমান 26 সেন্টিমিটার, বা ওটি স্কোয়ার সমান আমরা কী পেয়ে যাব, 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে 36 ইন্টু 16 সমান 6 স্কোয়ার গুণিতক 4 স্কোয়ার। অতএব ওটি পেয়ে যাব আমরা 6 ইন্টু 4 সমান 24 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায় আসে। তা 8 অঙ্কটা কী রয়েছে দেখো, এক্স কস থিটা ইকুয়াল টু 2, আর রয়েছে 4 ট্যান থিটা সমান ওয়াই। একটু বলি, থিটা যখন অপনয়ন করতে বলবে তোমাকে ওই যে কস থিটা হোক সাইন থিটা হোক বা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকবে সেটা দিয়ে একটা সূত্র তোমাকে ভাবতে হবে। তাই এক্ষেত্রে দেখো একটু বলে দিই, কসটাকে আমরা যদি উল্টে দিই সেক পাবো, আর ট্যান আছে এখানে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ওই ফর্মুলা ইউজ করার সঙ্গে সঙ্গে থিটাটা এলিমিনেট হয়ে যাবে। তা দেখে নাও এখান থেকে কী পাবো, কসটা ওপারে গেলে সেক হয়ে যাবে আর 2 এপারে এলে x/2, এখান থেকে পেয়ে যাব ট্যান থিটা সমান y/4। যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ভ্যালুগুলো বসিয়ে দিই, x/2 এর হোল স্কোয়ার মাইনাস y/4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে x²/4 মাইনাস y²/16 ইকুয়াল টু 1। তো এখানে দেখো কোনো থিটাই নেই, তাহলে এটা হচ্ছে
নিয়ে নেওয়া থিটা বৈচিত্র্য সম্পর্ক। এরপর আমরা 4-এর 9 অঙ্কটা দেখে নেব। এটাও ত্রিকোণমিতি থেকে রয়েছে। কস থিটা ইন্টু কোসেক থিটা বাই 2 সমান 1। দেখো এক্ষেত্রে আমরা কী বার করবো? কস থিটা ওপারে গেলে কস থিটাই রাখছি, কোসেক ওপারে গেলে 1/কোসেক বললে সাইন, তাহলে চলে আসে সাইন থিটা বাই 2। এই কস থিটা গেলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা বাই 2। উভয় দিক থেকে সাইন সাইন উঠে গেলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান থিটা বাই 2, বা মাইনাস থিটা ওপারে গেলে প্লাস থিটা, থিটা বাই 2 আর থিটা যোগ করলে 3 থিটা বাই 2, বা থিটা সমান 90 ডিগ্রি ইন্টু 2/3 সমান 60 ডিগ্রি পেয়ে যাচ্ছে। যা ভ্যালু বার করতে বলেছে কস স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 2। কস স্কয়ার থিটা বলতে কস স্কয়ার 60 ডিগ্রি, কোসেক স্কয়ার থিটা বাই 2, থিটা যদি 60 ডিগ্রি হয় থিটা বাই 2 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। কস 60 বলতে সাইন 30 অর্থাৎ আসবে হাফের হোল স্কয়ার। কোসেক 30 বলে সাইন 30 উল্টো, সাইন 30 মানে আমরা জানি হাফ, তাহলে এটা হবে 2 স্কয়ার। তাহলে পেয়ে যাচ্ছি 1/4 প্লাস 4 সমান 4 পূর্ণ 1/4। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাস HLD। শঙ্কুর উচ্চতা H একক, তির্যক উচ্চতা L একক, ভূমির ব্যাসার্ধ আমরা নিয়ে নেব। দেখো ব্যাস রয়েছে D, তার মানে ব্যাসার্ধ পেয়ে যাবো D/2। এবার একটা মান বার করতে বলেছে L² মাইনাস H²/D²। দেখে নাও শঙ্কুর ছবিটা কেমন হয়। এইভাবে শঙ্কুটা থাকে, এই ব্যাসার্ধ দেওয়া আছে D/2, উচ্চতা রয়েছে H আর তির্যক উচ্চতা L। এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব আমরা কী পাবো? H² আগে অতিভুজটা লিখি, L² সমান অতিস্কয়ার সমান কী পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে H² আর ভূমি বলতে D/2 এর হোল স্কয়ার, বা L² সমান H² প্লাস D²/4। H² বাম দিকে আনলে L² মাইনাস H² সমান D²/4, বা L² মাইনাস H² D² এপারে আনলে ভাগ হয়ে যাবে সমান 1/4। এই ভ্যালুটা আমাদের জানতে চেয়েছে। 4-এর 11 অঙ্ক একটা দেখে নেব। কি রয়েছে দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল রয়েছে 616 বর্গ সেমি। গোলকটির ব্যাসার্ধ কত? ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ আর সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 4 পাই ব্যাসার্ধের স্কয়ার, সেটা রয়েছে 616। তাহলে R² সমান 616, 4টা এলে ভাগ হয়ে যাবে, আর পাই বলতে 22-এর 7, ওদিকে গেলে 7-এর 22, 11×2 22, 11×5 55, 11×6 66, 4×2 8, 7 56 সমান 7² তাহলে R = আমরা পেয়ে যাচ্ছি 7। অতএব গোলকটির ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। 4-এর শেষের অঙ্কে আমরা চলে এসেছি। 12 অঙ্কটা কি রয়েছে? কতগুলি সংখ্যা রয়েছে, তাদের পরিসংখ্যা দেওয়া রয়েছে এবং যৌগিক গড় বলা রয়েছে 6। সেক্ষেত্রে একটা আননোন ভ্যালু f এর মান জানতে চেয়েছে। তা দেখো 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 f। অতএব সংখ্যাগুলির যৌগিক গড় কি পাবো? প্রত্যেকটা সংখ্যাকে তাদের পরিসংখ্যা দিয়ে গুণ করব। প্রথমে 1 × 1, 2 × 2, 3 × 3, 4 × 4, 5 × f বাই তাদের যে মোট পরিসংখ্যা 1 + 2 + 3 + 4 + f। তাহলে কি পেয়ে যাচ্ছি? 1 + 2 দিয়ে 4, 3 3 9, 4 4 16, 5f বাই 3 3 6 4 10 + f। তাহলে উপরে আসছে 9 4 13, 1 14 16, 30 + 5f বাই 10 + f। প্রশ্ন অনুযায়ী এই ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ গড় রয়েছে
30 প্লাস 5f বাই 10 প্লাস f সমান 6। তাহলে 30 প্লাস 5f সমান 6 10 60 যুক্ত 6f বা 5f মাইনাস 6f সমান 60 মাইনাস 30 বা মাইনাস f সমান 30। অতএব f সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 30। তো এইভাবে আমরা সেট 7-এর যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল তার সমাধান করে দেখালাম। নেক্সট যে ভিডিও আসতে চলেছে সেক্ষেত্রে তোমরা মডেল সেট 8-এর প্রবলেমগুলো পাবে, যেখানেও দুটো পাবে। ফার্স্ট পাবে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের পর্বে তোমাদের থাকছে 2 মার্কসের যে প্রশ্নগুলো তার ডিটেলস সমাধান। তা কেউ অবহেলা না করে এই যে টপিকসগুলো থাকছে পরপর ধারাবাহিকভাবে সেগুলো অবশ্যই ভালো করে দেখো, এবং কোনো রকম অবহেলা না করে যারা এখনও পর্যন্ত মডেল সেট 1 থেকে শুরু করনি, পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হয়তো তোমাদের অনেক সময় চলে গেছে, তা যা সম্ভব হয়নি যাদের ক্ষেত্রে তাদের বলবো যে মডেল সেট 1 থেকে তোমরা শুরু করো। তাহলে পরপর যে ভিডিওগুলো রয়েছে দেখতে দেখতে তোমরা অনেক অঙ্কের কনসেপ্ট পেয়ে যাবো। তাহলে দেখবে যে পরবর্তী যে মডেল সেটগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা অনেক অঙ্ক নিজে থেকেই করতে পারছো। তা ভিডিওটি ভালো লাগলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তোমাদের সঙ্গে রয়েছি মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পাবো এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি মডেল সেট 8 নিয়ে ফিরবো। টাটা।